ইউটিউবে ভিডিও দেখে স্পোর্টস কার বানিয়েছেন ময়মনসিংহের এক গ্যারেজ মিস্ত্রি। তার নাম আব্দুল আজিজ। বাহ্যিকভাবে তার গাড়িটি দেখতে হুবহু ল্যাম্বরগিনি অ্যাভান্টাডর LP 700 মডেলের মতো। এই গাড়ি ঘণ্টায় 120 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। 15 লাখ টাকা খরচ করে শখের বশে গাড়িটি বানিয়েছেন তিনি। আব্দুল আজিজ ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার শাহাদাত মোটর ওয়ার্কশপের মিস্ত্রির কাজ করেন। তিনি জামালপুরের জাকনিপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। দীর্ঘ 25 বছর ধরে ওয়ার্কশপে মিস্ত্রির কাজ করেন আজিজ। খোঁজ নিয়ে জানা যায়, ওয়ার্কশপ মিস্ত্রি আব্দুল আজিজের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। তারপরও দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেই গাড়ি বানানোর পরিকল্পনা করেন। ইউটিউবে ভিডিও দেখে বিশ্বখ্যাত স্পোর্টস কার ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর LP 700 মডেলের গাড়ি তৈরির কাজে হাত দেন এই গ্যারেজ মিস্ত্রি। গাড়িটির বাহ্যিক দিকের কাজ সম্পূর্ণ শেষ হলেও ভেতরে এখনও কিছু কাজ বাকি রয়েছে। আব্দুল আজিজের কাছ থেকে জানা যায়, 2021 সালের শেষ দিকে টয়োটা স্টারলেট পুরানো গাড়ি সংগ্রহ করেন। সে গাড়ির বাইরের অংশ বাদ দিয়ে ল্যাম্বরগিনি মডেলের গাড়ি তৈরির কাজ শুরু করেন। এরপর দীর্ঘ 15 মাস প্রচেষ্টায় গাড়িটি বাস্তবে রূপ নেয়। এই গাড়িটি বাস্তবে রূপ দিতে খরচও হয়েছে বেশ। মোট খরচ 15 লাখের মধ্যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 11 লাখ টাকা। তবে চাইলেও গাড়িটি এদেশের রাস্তায় চালাতে পারবেন না ওই ওয়ার্কশপ মিস্ত্রি, কারণ আমাদের দেশে এটির চালানোর অনুমতি নেই। এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, দীর্ঘ 15 মাস শ্রম দিয়ে একটি গাড়ি তৈরি করে যদি একে রাস্তায় নাই চালাতে পারি, তাহলে আমার পরিশ্রম বৃথা। গাড়িটি তৈরি করতে আমার 15 লাখ টাকা খরচ হয়েছে। সরকার যদি আমাকে সহায়তা না করে, তাহলে আমি পথের ফকির হয়ে যাব। সরকার সহায়তা করলে আমি কোনো ব্র্যান্ডের আদলে নয়, আমার নিজস্ব ডিজাইনের গাড়ি তৈরি করতে পারব। নগরীর শেওড়া মুন্সিবাড়ি থেকে এক ব্যবসায়ী তার ছেলেকে নিয়ে গাড়িটি দেখতে আসেন। তিনি বলেন, আমার ছেলে মোবাইলে গেম খেলার কারণে এই গাড়িটির সঙ্গে পরিচিত। গাড়ি তৈরির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় দেখতে এসেছি। গাড়িটি দেখে আমার মনে হয়েছে আব্দুল আজিজের মেধা আছে। তিনি সুযোগ পেলে আরও ভালো কিছু করে দেখাতে পারবেন। মাসকান্দা আমিরাবাদ থেকে গাড়িটি দেখতে এসেছেন আরও একজন। তিনি বলেন, গতকাল থেকে এই গাড়িটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভিতে দেখেছি। এমন গাড়ি তো দেশে তৈরি হয় না, তাই দেখতে এসেছি। ত্রিশাল উপজেলার আরেক ব্যক্তি বলেন, গাড়িটি বাস্তবে দেখা ও এতে ওঠার ইচ্ছা ছিল, তাই ত্রিশাল থেকে এসে গাড়িটি দেখে গেলাম। আমি মনে করি আব্দুল আজিজ একজন মেধাবী মানুষ, সরকারের উচিত তাকে সুযোগ দেয়া। শাহাদাত মোটর ওয়ার্কশপের মালিক বলেন, আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে আমার গ্যারেজে কাজ করতে আসছেন। তার এই গাড়ি তৈরিতে আমি আর্থিক সহায়তা করতে না পারলেও উৎসাহিত করেছি। এখন সরকারের কাছে আমাদের দাবি, সরকার যেন গাড়িটির রোড পারমিট দেয় এবং তাকে সহায়তা করে, তাহলে সে আরও উন্নত মানের গাড়ি তৈরি করতে পারবে।